হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজ আপনাদের বলবো এয়ারটেল, জিও কিংবা ভিএর সিম কার্ড থাকলে মিনিমাম কত টাকা রিচার্জ করলে আপনার সিম কার্ডটি চালু থাকবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি সেটাই বলবো, তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে বলি, আপনার কাছে যদি জিও সিম থাকে তাহলে মিনিমাম কত টাকা রিচার্জ করবেন, তাহলে আপনার সিম কার্ডটি চালু থাকবে। জিও সিমে মিনিমাম 199 টাকা দিয়ে রিচার্জ করতে হবে। 199 টাকা দিয়ে রিচার্জ করলে কী কী সুবিধা পাবেন? 18 দিন ভ্যালিডিটি পাবেন, 27 জিবি ডেটা পাবেন, অর্থাৎ 1.5 জিবি করে পার ডে, আনলিমিটেড কলের সুবিধা পাবেন, আর 100 SMS পার ডে পাবেন। এবার বলছি এয়ারটেলে মিনিমাম কত টাকা রিচার্জ করতে হবে। আপনার কাছে যদি এয়ারটেলের সিম কার্ড থাকে তাহলে আপনাকে ন্যূনতম 199 টাকা রিচার্জ করতে হবে, তবেই আপনার সিম কার্ডটি চালু থাকবে। এয়ারটেলের 199 টাকার প্যাক রিচার্জ করলে কি কি ফেসিলিটি পাবেন দেখুন। আনলিমিটেড কল পাবেন, 2 জিবি ডেটা পাবেন, 28 দিন ভ্যালিডিটি পাবেন, আর 100 SMS পাবেন। 2 জিবি ডেটা মানে একবারে 2 জিবি ডেটা দিয়ে দেওয়া হবে পুরো 28 দিনের জন্য। আপনার কাছে যদি ভিএর সিম কার্ড থাকে তাহলে আপনাকে ন্যূনতম 98 টাকা রিচার্জ করতে হবে। ভিএর সিম কার্ডে ন্যূনতম 98 টাকা দিয়ে রিচার্জ করলে তবেই আপনার সিম কার্ডটি চালু থাকবে। 98 টাকা দিয়ে রিচার্জ করলে কী কী সুবিধা পাবেন দেখো। আনলিমিটেড কল পাবেন, 200 MB ডেটা পাবেন, আউটগোয়িং SMS-এর কোনো সুবিধা পাবেন না, 10 দিন ভ্যালিডিটি পাবেন। এছাড়াও ভিএর আরেকটি রিচার্জ প্ল্যান আছে 99 টাকা। এখানে আপনি 99 টাকায় টক টাইম পাবেন, 200 MB ডেটা পাবেন, আউটগোয়িং SMS-এর সুবিধা পাবেন না, আর 15 দিন ভ্যালিডিটি পাবেন। এয়ারটেল, ভি কিংবা জিওর যে রিচার্জ প্ল্যানগুলি সম্পর্কে বললাম এগুলি সবই আজকের হিসাবে 7 জুলাই 2024-এর হিসাবে। এরপরে যদি কোম্পানি কোনোভাবে রিচার্জ প্ল্যান চেঞ্জ করে তাহলে তখন আপনি আর এই সুবিধাগুলি পাবেন না। ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।